নিউজের দিকে নজর রাখবো। শাহজাহান আতঙ্ক ছাড়ছে না সন্দেশখালীতে। একাধিক হিন্দু পরিবার এখনো ঘর ছাড়া বলে অভিযোগ। রাতের অন্ধকারে বাইক বাহিনীর দাপাদাপির অভিযোগ। 3 বিজেপি কর্মী খুনের তদন্তে সিবিআই ক্যাম্প করে সন্দেশখালী তদন্তে সিবিআই। এই মুহূর্তে প্রদীপ মণ্ডলের বাড়ি থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি আমার সঙ্গে সরাসরি রয়েছে। পিঙ্কি, আমরা গতকাল যে ছবি দেখেছিলাম একদম ঘটনাস্থল, যেখানে ঘটনা ঘটেছিল সেখানে সিবিআই আধিকারিকরা যান, নমুনা সংগ্রহ করেন, ঘটনাস্থল পরিদর্শন করেন। আজকের ঠিক কি ছবি, কি আপডেট, আর নিহতের পরিবাররা তারা কতটা আশ্বস্ত? দেখো, নিহত প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার কাছে যাওয়ার আগে আমি একটু তার বাড়িটা দেখিয়ে দিই। প্রদীপ মণ্ডলের বাড়ি, যে বাড়িতে ভিতরেও লুট হয়েছিল এবং এই বাড়িতেও ভাঙচুর চালানো হয়, সেই বাড়ির ভিতরে আজকে রেনোভেশন চলছে বা বাড়িতে সারাইয়ের কাজ চলছে। এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল প্রদীপ মণ্ডলের দোকান ঘর কিংবা অফিস ঘর, যেটাই বলো। যেহেতু সে মৎস্য ব্যবসায়ী ছিল, মাছের সমস্ত কাজকর্ম এখান থেকে চলতো। কিন্তু 2019-এর সেই দিনটা 3টের পর সবকিছু এক নিমিষে পাল্টে দিয়েছিল। শেখ শাহজাহান এবং তার গ্যাং আসে এবং এসে এখানে নৃশংসভাবে 3 জনকে খুন করে। তার মধ্যে দেবদাসের দেহ আজও 6 বছর পরও পাওয়া যায়নি। আমাদের সাথে সন্দীপ রয়েছেন। সন্দীপ বাবু, সিআইডি এসেছিল, সিআইডি আপনাদের সঙ্গে কথা বলেছে? সিআইডি চার্জশিটে যে নামগুলো দিয়েছিল প্রাথমিক চার্জশিটে, সেগুলোতে আপনারা সন্তুষ্ট ছিলেন? না, সিআইডি তো কখনো আমাদের কাছে কোনো জিজ্ঞাসাবাদ কখনো করেনি বা উনি কখনো এখানে আসেওনি, এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কারোর কাছে শোনেনি। তারা নিজেদের মতো চার্জশিট দিয়েছিল, তাতে আমরা সন্তুষ্ট ছিলাম না বলেই আমরা মাননীয় মহামান্য হাইকোর্টের কাছে প্রার্থনা করেছিলাম যে আমাদের এই কেসের বিচারটা অন্তত সিবিআইকে দেয়া হোক। কারণ আমাদের সিআইডি যে তদন্ত করছে সেটাতে আমরা সন্তুষ্ট নয়। উনি নিজেদের মতো এক চার্জশিট তৈরি করে জমা বয়ান পর্যন্ত রেকর্ড করতে আসেননি। না, উনি কখনো একটা বয়ান পর্যন্ত রেকর্ড করতে আসেনি, বরং দেবদাসের দাদা যে নিমাই মণ্ডল, তাকে বারবার ওনাদের বারাসাত অফিসে গিয়ে চাপ দিয়ে বয়ান পাল্টানোর জন্য বারবার চাপ দিয়েছিল। তাই আমরা ওনাদের উপর ভরসা হারিয়ে হাইকোর্টের দ্বারস্থ হই। মহামান্য হাইকোর্ট আমাদেরকে সিবিআই তদন্ত দিয়েছেন। গতকাল সিবিআই এসেছিল, প্রত্যক্ষদর্শী যারা ছিল সবার বয়ান রেকর্ড করেছেন। আমরা আশাবাদী যে আমরা বিচার পাবো। এতটা 6 বছর পর আপনারা কি কোথাও গিয়ে মনে করছেন যে যে তথ্য প্রমাণ এগুলো ছিল সেগুলো লোপাট হয়ে গেলেও যেতে পারে? এই আশঙ্কা কি আপনারা করছেন? হ্যাঁ, তথ্য প্রমাণ তো অনেক লোপাট হয়ে গেছে। কারণ আমরা যে এফআইআর করেছিলাম যাদের নামে, তাদের নাম এখন আমরা খুঁজে পাচ্ছি না। যাদের নামে চার্জশিট দিয়েছেন, প্রকৃত যারা দোষী খুনি, তাদের নামে কোনো চার্জশিট নেই, তাদের নাম সব চার্জশিট থেকে বাদ দিয়েছে। আমি চাইবো যে সঠিকভাবে তদন্ত করে যারা প্রকৃত দোষী তাদের বিচার হোক, তাদের ফাঁসি হোক। আমরা এটাই প্রার্থনা। 42 জনের নাম দিয়েছিলেন, এই 42 জনেরই কি নামে এফআইআর দায়ের করা হয়েছিল? কোনো কমপ্লেন কপি কি হারিয়ে গেছিল, এমন কিছু হয়েছিল? হ্যাঁ, আমাদের তো যখন আমরা 2টো কমপ্লেন কপি দিয়েছিলাম, পরে আমরা আর পাইনি এদের নাম। তার মানেই তো সিআইডি বলুন, পুলিশ বলুন, কোনো কমপ্লেন কপি তারা সরিয়ে দিয়েছে। নইলে আমরা এতজনের নাম দেওয়ার পরে ফার্দার আমরা যখন 164 করি, তার মধ্যেও 42 জনের নাম ছিল, কিন্তু সেটাও আমরা দেখতে পেলাম না। আমাকে একটু দেখাবেন, এইটা হচ্ছে আপনাদের বাড়ি, এর পিছনে আরো 2 জনের বাড়ি রয়েছে। কোন দিকে নিয়ে গিয়েছিল মূলত তারা? তারা কি বলে নিয়ে গেছিল নাকি টেনে হিঁচড়ে নিয়ে গেছিল, মানে জোরপূর্বক? হ্যাঁ, জোরপূর্বক এই সামনে থেকে এই রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। তারপর ওরা এই রাস্তা দিয়ে মিছিল করে এসেছিল। এটা ছিল দাদার কাপড়ের দোকান, দোকানটাও লুটপাট করে নিয়েছে। এই দোকানটা কাপড়ের দোকান ছিল প্রদীপ মণ্ডলের, এবং সেই দোকান কি খোলা হয় নাকি শাটার বন্ধই থাকে? আমাদের সব লুটপাট করার পর থেকে আমাদের বন্ধ আছে, সব বন্ধ আছে। যেহেতু মানে ওই 6 বছর ধরে এখনো দোকান বন্ধ রয়েছে। সামনে এই দোকানটি রয়েছে, এই দোকান ঘরটি রয়েছে, প্রদীপ মণ্ডলের দোকান ঘর ছিল। মূলত শাড়ির ব্যবসা তিনি করতেন, এবং সেই দোকান ঘর আজও 6 বছর ধরে বন্ধ রয়েছে। এই দোকান ঘরও লুটপাট চালানো হয়। একেবারে অর্থনৈতিক ভাবেও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এই পরিবারেরও। এই পরিবারের যারা সদস্যরা তারাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। করে না মিছিল থেকে কি ওরা এসেছিল শেখ শাহজাহান? হ্যাঁ, ওরা মিছিল করে এসেছিল, এবং বিজয় মিছিল ঠিক বলবো না, ওরা পরিকল্পনা করে এসেছিল। তার আগে কয়েকদিন আগে গ্রামে বেশ কিছু বাড়িতে ওরা অস্ত্র মজুত করে রেখেছিল, সেই সব অস্ত্র নিয়ে ওরা আক্রমণ করার জন্য এসেছিল।
এই গ্রামেরই বাড়িগুলোতে অস্ত্র মজুদ ছিল? হ্যাঁ, আমাদের গ্রামের কিছু বাড়ি ছিল, যেমন তপন মণ্ডল, দেবব্রত মণ্ডল, এদের সব বিভিন্ন বাড়িতে আগাম অস্ত্র মজুদ করেছিল। সেই অস্ত্র ওরা দিনের বেলা তো অস্ত্র আনতে পারবে না বিস্ফোরক বলে তথ্য নিহত প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপ মণ্ডলের, সেদিন ঠিক কি ঘটেছিল তার ব্যাখ্যা করলেন। এরই পাশাপাশি সন্দীপ মণ্ডল কিন্তু এখনো নিজের স্কুলে যেতে ভয় পান। রাজকুমার মণ্ডল নিজে আর সন্দেশখালী থাকতে পারেন না। আমার বাম সাইডের চোখে গুলি লেগেছিল। কয়েকশো মুসলমান ফরিদদার বাড়ির দিকে ছুটে আসে। সে ফরিদদার মাথায় বন্দুক ধরে এবং মারতে থাকে, আমিও থাকি, এবং গুলি ছুটতে আমার একটা চোখে গুলি লাগে, আমি জলে পড়ে যাই। রাজকুমার দা, আপনি যদি আপনার চশমাটা একবার একটু খোলেন, আপনার চশমাটা আমি দেখতে পাচ্ছি আপনার চোখে সমস্যা, এখানে এই চোখেই গুলি লেগেছিল। হ্যাঁ। আমি শুনেছি যে ছ্যাঁচড়াতে নাকি 2 কিলোমিটার বাইকের পেছনে হাত বেঁধে দেবদাস মণ্ডলদের নিয়ে যাওয়া হয়েছিল এবং পিস করে পরে কাটা হয়। ভয়ঙ্কর।